হাসনাত আর সার্জিস কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। দেখলাম যে জিএম কাদেরের মতো মানুষ যে কিংবা যে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করছে চেয়ারম্যান হিসেবে, মানে কত বড় সাহস! আওয়ামী লীগের একজন মেয়রকে পদে ফিরিয়ে আনার জন্য মিছিল করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকলে এভাবে হঠাৎ করে কেউ কারো বাড়িতে আটক করতে পারে? হঠাৎ আবারও মব সৃষ্টি, কেনই বা জিএম কাদেরের বাড়িতে আগুন দেওয়ার নামে লুটপাট। প্রশ্ন উঠেছে জনসম্মুখে, এই লুটপাটের শেষ কোথায়? জিএম কাদেরের ভারত সফরকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এই লুটপাট সৃষ্টি করেছে তারা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা জবাব দিয়েছে রংপুরবাসী জানিয়েছে, দেশের সেনাবাহিনীর সক্রিয় কার্যক্রম থাকা সত্ত্বেও সমন্বয়কের নামে এই সন্ত্রাসী অর্থাৎ মব সৃষ্টিকারী কিভাবে এত সাহস পাচ্ছে। হাসনাত আর সার্জিস কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। এই আন্দোলনে সার্জিস হাসনাতের মতো আমরাও আন্দোলনে ছিলাম। আমি 17 দিন জেলে ছিলাম এবং তারা যে এই দুঃসাহস দেখাইতে পারে নাই। হ্যাঁ, সরাসরি আমরা আমাদের নিজ আইডি থেকে লাইভ করে আমাদের দলের ব্যানার নিয়ে দুঃসাহসিকতার সাথে ওই সরকারের বিপক্ষে আন্দোলন করলাম। রংপুরবাসী একতাবদ্ধ হয়ে এর দাঁত ভাঙা জবাব দেবে। আজকে যে ঘটনাটা ঘটলো, এটা অত্যন্ত সন্ত্রাসী কায়দা, সন্ত্রাসী ভাবে ঘটনা করলো। হঠাৎ করে তারা এই ঘটনাটা করলো। এখন এর কাউন্টারটা এখন আর আমরা দলের নেতাকর্মীকে তো ওইভাবে আর রাখতে পারবো না। তারাও সন্ত্রাসী ভাবে তাদের প্রতিহত করা যা লাগে সেটাই করবে। তো আমরা একটা রেজিস্টারভুক্ত একটা রাজনৈতিক দল, আমাদের কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। আমরা স্বাভাবিক রাজনীতি করি। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, যদি আমাদের সাধারণ মানুষের উপর যথেষ্ট আস্থা আছে, সেই আস্থা আমরা এখনো বলবৎ আছি যে সাধারণ মানুষ এই সন্ত্রাসীদের বিপক্ষে অবস্থা। আমরা প্রথমে তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করতেছি। পাশাপাশি আমাদের সাংগঠনিক যে কার্যক্রম সেটা আমরা বসে যা করা লাগে আমরা তাই করবো ইনশাআল্লাহ। একটা রাজনৈতিক দলের ব্যানারে বলা হচ্ছে যে আমাদের জাতীয় পার্টি আমাদের উপরে হামলা করবে, আপনারা যেখানে আসেন চলে আসেন টাউন হল মাঠে। এটা কে করতেছে সেটা আপনারা খুঁজে বের করেন। আমরা যেহেতু একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দলকে সরাসরি আঘাত করতে পারি না বা সরাসরি একটা রাজনৈতিক দলকে আমরা কোন রকম দোষারোপ করতে পারি না। সেটা আমরা যেটা শুনেছি আপনাদের ক্যামেরায় বন্দী আছে, আপনারা বের করেন যে কোন রাজনৈতিক দল এটার সাথে জড়িত আছে। এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়া তার কোন রাজনৈতিক দল জড়িত আছে? জাতীয় পার্টির অফিসে আমরা অবস্থান করতেছিলাম, এমন সময় আমাদের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করার জন্য, জাতীয় পার্টিতে রেগুলার যে চেয়ারম্যান আসলে তারা সাক্ষাৎ করার জন্য এখানে আমাদের 20-30 জন লোক এখানে অবস্থান করতেছিল। সেই সময় এনসিপি এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্য রাজনৈতিক দল, আমরা শুনেছি যে অন্য রাজনৈতিক দলেরও এখানে সহযোগিতা আছে, তারা সকলে মিলে এসে আমাদের চেয়ারম্যানের অফিস বাসায়, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলা করেছে। আমাদের এখানে 2টি মোটরসাইকেল আগুন জ্বালিয়ে দিচ্ছে, প্রায় 5-7টা মোটরসাইকেল ভাঙচুর করছে, করে ওরা এখান থেকে সন্ত্রাসী কার্যক্রম এবং ককটেল বিস্ফোরণ করছে। এখানে জিএম কাদের সাহেব আসছেন, আজকে এক বিয়ের দাওয়াতে যাবেন, সেই দাওয়াতে আসার কথা হয়তো লিক আউট হয়েছে শুনছে, এই জন্য আতর্কিত এখানে আসে জিএম কাদের উপর। একটা জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে, জিএম কাদের এই সেই এগুলা। গতকালকে এনসিপিরা ওরা ইয়া করছে, ওরা একটা বিক্ষোভ করছে এবং আজকে যে ওরা অতর্কিত ভাবে এখানে হামলা করবে বা ওরা এখানে এসে ইয়া করবে, ককটেল বোমা টোমা নিয়ে অস্ত্র নিয়ে আসবে, এটা তো আমরা প্রস্তুতি ছিলাম না। অতি দুঃখ প্রকাশ করেছে জিএম কাদের। বলেন যে দল এখনো পর্যন্ত সক্রিয়ভাবে রাজনীতি কার্যক্রম পরিচালনা করতে পারেনি, সে দল কিভাবে এত সাহস পাচ্ছে, কে বা দিচ্ছে এই সাহস? বিরোধী বলে তারা যাকে মনে করছেন তাদের হিসাবে সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষক, তারা এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পাননি। সর্বক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসেবে তাদেরকে সম্পূর্ণ আমি মনে করি যে আইনসিদ্ধভাবে তারা আইনের মাধ্যমে তাদের কাঠামোতে তারা রাজনৈতিক দলের স্বীকৃতি তারা পায় না। মূলত এই বিষয়টিকে বেশি ঘোলাটে করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। যে কিংবা যে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করছে চেয়ারম্যান হিসেবে, সে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এখন সেখানে আলাদা করে তাদের মিটিং করে। গতকালকে না গত পরশুদিন, আমার ঠিক মনে নেই, একটা মিছিল নামিয়েছে। আবার তাকে পুনর্বাসনের জন্য মিছিল, সেখানে জাতীয় পার্টির যে মেয়র মোস্তফা, তাকে সেখানে পদে ফিরিয়ে আনার জন্য মিছিল। মানে কত বড় সাহস! আওয়ামী লীগের একজন মেয়রকে পদে ফিরিয়ে আনার জন্য মিছিল করা হচ্ছে। তো এটা যখন সেই জায়গায় ছড়িয়েছে, আমরা যতদূর জানি যারা রংপুরে 2024-এর অভ্যুত্থানে একসাথে লড়াই করেছে, তাদের সকলের একটা অংশগ্রহণ ছিল। তারা তাদের জায়গা থেকে প্রতিক্রিয়া দেখে তার বাসার সামনে বিক্ষোভ করেছে। কিন্তু ঘটনা এখানে শেষ হলে ভালো হতো যে বিক্ষোভ করেছে। আমরা যেটা দেখেছি, ওইখানকার কিছু স্থানীয় জাতীয় পার্টির সন্ত্রাসী সমর্থক, তারা তাদের দেশীয় অস্ত্র নিয়ে, প্রথমে আপনারা জাস্টিফাই করে দেখবেন প্রশাসন এই তথ্য দিয়ে 24-এ যারা একসাথে আন্দোলন করেছে তাদের উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এরপরে আমরা এতটুকু পর্যন্ত খবর পেয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে, এখানে শুধু নির্দিষ্ট কোনো দল নয়, এখানে সকলের অংশগ্রহণ ছিল, আমরা আমাদের জায়গা
থেকে যেটুকু ফাইনালি জেনেছি, আমরা প্রশাসনকে এইটুকু বলেছি যে ফ্যাসিস্টদের দোসরদের প্রশাসন যেন প্রোটেকশন না দিয়ে বরং তাদেরকে তাদের আইনগত প্রক্রিয়ায় গ্রেফতার করে। প্রিয় দর্শক, আইনি পরিক্রিয়ার বাইরে যে এ ধরনের লুটপাট এবং দেশের সাধারণ জনগণের নিরাপত্তাহীনতায় আর কতদিন সহ্য করতে হবে, এমনটাই জানিয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য রেখেছেন গণমাধ্যমে। সার্জিস আলমকে বলতে যে জাতীয় পার্টির চেয়ারম্যান এখনো বাইরে থাকে কি করে, এই ধরনের কথা সার্জিস আলমকে বলতে শুনেছি। এই ধরনের কথা যখন স্পষ্ট এনসিপি থেকে বলা হচ্ছে, তখন এই মবের পেছনে জাতীয় পার্টি চেয়ারম্যানের বাড়ি যে আক্রমণ করা হলো, একটা মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, আরো কয়েকটা ভাঙচুর করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, এই ঘটনার পেছনে এনসিপি যে যুক্ত রয়েছে, এটা কি বললে খুব একটা ভুল বলা হবে? গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে জিএম কাদেরের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি 3টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। রাতে এই ঘটনা ঘটে। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। অর্থাৎ জাতীয় পার্টি থেকে স্পষ্ট বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা এই কাজটা করেছে। প্রত্যক্ষদর্শী জাপা নেতাদের ভাষ্যমতে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে রংপুর নগরীর নিউ সোনাপাড়া বাসভবন স্কাই ভিউতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অর্থাৎ তিনি বাসায় যান, রংপুরের বাসায়। তাকে গ্রেপ্তারের দাবিতে রাত 9:45 দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লাঠি সোটা, ইট পাটকেল হাতে নিয়ে জিএম কাদের বাড়িতে আক্রমণ চালায়। এ সময় বাড়ির বাগানে থাকা 3টি মোটরসাইকেল ভাঙচুর ও একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়ে তারা চলে যায়। খবর পেয়ে পুলিশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা স্কাই ভিউতে ছুটে যান। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছে। অর্থাৎ জাতীয় পার্টি থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে যেটা এনসিপি নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই কাজটা করেছে। এই স্পষ্ট অভিযোগের ভিত্তিতে কি কোনো অভিযান চালানো হবে? যারা এই কাজ করেছে নিশ্চয়ই সেখানে সিসিটিভি ফুটেজ আছে, প্রত্যক্ষদর্শী আছে, তাদের মতামতের ভিত্তিতে যারা এই কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, নাকি সরকার এটা দেখেও না দেখার ভান করবে? এই কর্মকাণ্ড যদি অন্য কেউ করতো তাহলে এতক্ষণে কোন অবস্থা তৈরি হতো? এই কর্মকাণ্ড ব্যাপারে এনসিপি নেতারা কি কোনো কথা বলবেন? কিংবা যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, সেনাবাহিনী যদি অ্যাকশনে নেমে পড়ে, তাহলে কি এরা আবার সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার শুরু করবে? এরকম পরিস্থিতি আসলে দেশে আর কতদিন চলবে, এই প্রশ্নটা সামনে এসে যাচ্ছে বারবার। দেশে যখন আমরা একটা সুস্থ পরিবেশ প্রত্যাশা করছি, যখন প্রত্যাশা হচ্ছে যে আস্তে আস্তে দেশ নির্বাচনের দিকে যাবে, মুখে ফেনা তোলা হচ্ছে সংস্কার করে, কিন্তু এই যে রাজনৈতিক কালচার, এই কালচার যদি আপনারা নিজেরাই সংস্কার করতে না পারেন, আপনারা নিজেরাই যদি হিংসা, বিদ্বেষ, মারামারি, ভাঙাভাঙি, গুড়িয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, মেরে ফেলা, এই কর্মকাণ্ড করে কি আপনি রাজনৈতিক সংস্কার করতে পারবেন? দেশের কোনো সংস্কার করতে পারবেন? করতে পারবেন না। এটা যদি হয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাহলে তো দেশের মানুষ বলেই ফেলবে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার নেই, পুরনো বন্দোবস্তই ভালো আছে। সেটা দেশের মানুষ বলুক, এটা কি আপনারা চান? আমার মনে হয় যে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে এবং সরকার অকার্যকর হয়ে পড়ছে। সরকারের এই ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে যাওয়া উচিত। সেনাবাহিনী থেকে যেটা স্পষ্ট বলা হয়েছে সেই দিকেই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নতুবা পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে এবং আন্তর্জাতিক চাপ এমন পর্যায়ে চলে যেতে পারে যেখানে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানের যে স্পিরিট, গণ অভ্যুত্থানের যে স্বপ্ন, সেই স্বপ্ন পর্যন্ত ধূলিসাৎ হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, সমন্বয়ক উপদেষ্টাদের এ ধরনের কার্যক্রমে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না।